ओम नमः भगवते वासुदेवाय नमः। जय श्रीकृष्ण। राधे राधे। आज 16 आश्विन शुक्रवार पालित হয়েছে পাশাকুশা একাদশী ব্রত পালন। যে সকল ভক্তরা আজকের দিনে এই পাশাকুশা একাদশী বা পাশাকুশা একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তাদের একান্তই দরকার আজকের দিনে পাশাকুশা একাদশী ব্রত কথা শ্রবণ করা উচিত। যেহেতু আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী 11তম দিনে পালিত হয়, তাই এই একাদশীকে পাশাকুশা একাদশী বলা হয়ে থাকে অথবা আশ্বিন শুক্লা একাদশীও বলা হয়ে থাকে। সনাতন ধর্মের লোকদের কাছে পাশাকুশা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিন যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করে ভগবান বিষ্ণুর পদ্মনাভ রূপে পুজো করে তারা অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারেন। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণু ও ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করলে সাধক বিশেষ ফল লাভ করেন। এর সঙ্গে জ্ঞাতসারে এবং অজান্তে করা পাপ থেকে মুক্ত পাওয়া যায়। তাই অবশ্যই মনোযোগ এবং ভক্তি সহকারে শ্রবণ করুন এই পাশাকুশা একাদশীর ব্রত কথাটি। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই আপনারা পাশাকুশা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন এবং অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই লাভ করতে পারবেন। পদ্মপুরাণে উল্লেখিত পাশাকুশা একাদশীর ব্রত কথাটি যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, এখন দয়া করে বলুন আশ্বিন মাসের শুক্লপক্ষে কোন একাদশী পালন করা হয়? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে রাজন, আশ্বিন মাসের শুক্লপক্ষের পালিত একাদশী পাশাকুশা একাদশী নামে পরিচিত। এটি সমস্ত পাপ মুছে ফেলার ক্ষমতার জন্য বিখ্যাত এবং অত্যন্ত শুভ। এই দিনে সকলের সমস্ত ইচ্ছে পূরণের জন্য এবং স্বর্গ ও মুক্তির আশীর্বাদ লাভের জন্য আমার বাসুদেব, যাকে পদ্মনাভ নামে পরিচিত এবং পুজো করা উচিত। যারা দীর্ঘ সময় ধরে কঠোর তপস্যা সহ্য করে এবং ইন্দ্রিয়গুলোকে জয় করে কাঙ্ক্ষিত ফল লাভ করে, এই দিনে গুরুর ধব্যযোগে শ্রদ্ধা নিবেদন করলে একই ফল পাওয়া যায়। পৃথিবীতে সমস্ত পবিত্র স্থান এবং মন্দির পরিদর্শন করলে যে পুণ্য লাভ হয় তা এই দিনে কেবল ভগবান বিষ্ণুর নাম জপের মাধ্যমেই লাভ হয়। যারা সর্বব্যাপী ভগবান জনার্দনের শরণাপন্ন হন, ভগবান বিষ্ণুর ধনুক এবং তীর ধারণ করে, তাদের যমলোকের যন্ত্রণা সহ্য করতে হয় না। অন্য কোনো কাজের ফলে যদি কেউ একাদশী পালন করে তবুও তাকে যমের যন্ত্রণা ভোগ করতে হয় না। যে ব্যক্তি ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে ভগবান শিবের সমালোচনা করে সে ভগবান বিষ্ণুর রাজ্য স্থান পায় না এবং সে অনিবার্যভাবে নরকে পতিত হয়। একইভাবে শৈব বা পশুপতি ঐতিহ্য অনুসরণকারী কেউ যদি ভগবান বিষ্ণুর সমালোচনা করে তবে তাকে ভয়ঙ্কর রৈরব নরকে নিক্ষেপ করা হয় এবং 14 ইন্দ্রের যুগে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে সিদ্ধ করা হয়। এই একাদশী স্বর্গ, মুক্ত, সুস্বাস্থ্য এবং সৌন্দর্য সম্পদ প্রদান করে এবং সকলের জন্য কল্যাণকর। হে রাজা, একাদশী উপবাস পালন করে এবং রাত্রি জাগরণ করে কেউ যদি ভগবান বিষ্ণুর হরিনাম জপ করে তাহলে অনায়াসে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন। হে রাজাদের রাজা, এই ধরনের ব্যক্তি মাতৃপক্ষের 10 প্রজন্ম, পিতা পক্ষের 10 প্রজন্ম, এমনকি স্ত্রী পরিবারের 10 প্রজন্মের মুক্ত লাভ করেন। যারা একাদশী উপবাস পালন করেন তারা তাদের জীবনের শেষ ভগবান বিষ্ণুর আবাস যান। তারা 4 বাহু ধারণ করেন, গরুরের পতাকা ধারণ করেন, গলায় মালা পরে এবং হলুদ বস্ত্র পরিধান করে বৈকুণ্ঠে যাওয়ার সময় দিব্য রূপ ধারণ করেন। আশ্বিন মাসের শুক্লপক্ষের এই পাশাকুশা উপবাস পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং তারা ভগবান শ্রীহরির রূপ লাভ করে। যে ব্যক্তি সোনা, তিল, জমি, গরু, খাদ্য, জল, জুতা এবং ছাতা দান করে তিনি কখনো মৃত্যুর দেবতা যমরাজের মুখোমুখি হন না। হে মহারাজ, একজন নিঃস্ব ব্যক্তির যথাযথভাবে অবশ্যই এই দিনে গঙ্গা স্নান করা উচিত এবং গঙ্গা স্নানের পর ভগবান বিষ্ণুর পদ্মনাভের পুজো করা উচিত। যারা অবশ্যই হোম, স্নান, পাঠ, ধ্যান, যজ্ঞের মতো পুণ্যকর্ম করেন
তাদের যমের ভয়াবহ যন্ত্রণা ভোগ করতে পারে না। সমাজে দীর্ঘায়ু, সম্পদ, মহৎ বংশ, সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিরা তাদের পূর্বজন্মের পুণ্যবান ছিলেন, যার কারণে তারা তাদের বর্তমান জীবন উপভোগ করতে পারেন। এই বিষয়ে আরও বলতে গেলে, হে মহারাজ, আপনি আর কি শুনতে চান? আপনার জিজ্ঞাসা অনুসারে আমি পাশাকুংসা মহিমা বর্ণনা করেছি। আপনি কি আরও কিছু জানতে চান? পাশাকুংসা একাদশীর সময় অনুষ্ঠান। অবশ্যই সকল ভক্তদেরকে পাশাকুংসা একাদশীর দিন কঠোর উপবাস, নীরবতা ব্রত পালন করা উচিত। এই উপবাস পালনকারীকে অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে। পাশাকুংসা একাদশী উপবাসের রীতি দশমীর দিন অর্থাৎ দশমী থেকে শুরু হয়। এই দিনে সূর্যাস্তের আগে একবার সাত্ত্বিক খাবার গ্রহণ করা হয়। একাদশীর শেষ পর্যন্ত উপবাস চলতে থাকে। ব্রত পালনের সময় ভক্তদেরকে মিথ্যা কথা বলা, কোনো পাপ পুণ্য কাজ করা উচিত নয়। পাশাকুংসা একাদশী ব্রত দ্বাদশীতে শেষ হয়। উপবাস ভাঙার আগে ভক্তদের অবশ্যই ব্রাহ্মণকে খাবার এবং কিছু দান অবশ্যই করতে হবে। এই উপবাস পালনকারী দিন ও রাতে মোটেও ঘুমানো উচিত নয়। তারা ভগবান বিষ্ণুর প্রশংসায় বৌদিক মন্ত্র এবং ভোজন পাঠ করা উচিত। এই দিন অবশ্যই যতবার পারবেন বিষ্ণুর সহস্র নাম পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পাশাকুংসা একাদশীর দিন অর্চনা বিধি অনুসারে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই দিনে গরুর উপবিষ্ট ভগবান বিষ্ণুর রূপকে পরম ভক্তির সাথে প্রার্থনা করা হয়। ফুল, পান, প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে শ্রী হরি পদ্মনাভের রূপকে পুজো করা উচিত। পুজোর শেষে আরতি করা উচিত। এই একাদশী ভগবান পদ্মনাভের পুজো করা হয়, যা অক্ষয় পুণ্য লাভ করে এবং সুখ সমৃদ্ধিতে বৃদ্ধি করে। পাশাকুংসা একাদশী সহস্র অশ্বমেধ ও শত সূর্যের যজ্ঞ করার সমান পুণ্য ফল প্রদান করে। এই ব্রত সঠিক নিয়মে পালন করলে যমলোকের যন্ত্রণা সহ্য করতে হয় না। এই উপবাসের প্রভাবে ব্যক্তি নিজের জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করে। অবশ্যই পাশাকুংসা একাদশীর ব্রত কথাটি একটি গল্পের মাধ্যমে শ্রবণ করুন। পুরাণ অনুযায়ী বৃন্দাচল পর্বতে ক্রন্দন নামক এক শিকারী বসবাস করত। সে অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র ছিল। হিংসা, লুটপাট, মদ্যপান, কুসঙ্গে তার সম্পূর্ণ জীবন অতিবাহিত হতো। একদিন আকস্মিক জঙ্গলে তপস্যার অঙ্গিরা ঋষির সঙ্গে তার দেখা হয়। অঙ্গিরা ঋষিকে ক্রন্দন জানায় যে সে একজন শিকারী, তাই অনহরে নিরীহ পশু পক্ষীর হত্যা করতে হয়েছে। সে বলে যে সমস্ত জীবনের পাপ কার্য করেছে, এর ফলস্বরূপ তাকে নরকে যেতে হবে। তখন ক্রন্দন অঙ্গিরা ঋষির কাছ থেকে পাপ লম্বন এবং মোক্ষ লাভের উপায় জানতে চায়। এরপর তাকে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নিয়মা অনুযায়ী পুজো করতে বলেন এবং এই ব্রতটি পালন করতে বলেন। ঋষি অঙ্গিরার পরামর্শ অনুযায়ী এই শিকারীকে উপবাস রাখে, নিয়ম মেনে বিষ্ণুর পুজো করেন, উপবাস রাখেন। বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ দূর হয়। শিকারীর মৃত্যুর পর যমদূত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যকৃত হয়ে পড়েন, কারণ পাশাকুংসা একাদশীর প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল। খালি হাতে ফিরে আসতে হয় যমদূতকে। বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠ লোকে গমন হয় তার। তাই যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই সঠিক নিয়ম আচার অনুসারে এই ব্রতটি পালন করলে তাদেরও সমস্ত পাপ নিমিষেই মোচন হয়ে যাবে। এদিন অবশ্যই পুজোর সময় আপনারা ভগবান বিষ্ণুকে ফুল, মিষ্টি, হলুদ, ধূপকাঠি নিবেদন করবেন এবং এই দিনে যতবার পারবেন বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন। তো অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো পাশাকুংসা একাদশীর ব্রত কথাটি। অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনার বন্ধু, আত্মীয় এবং ভক্তদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো অবশ্যই অন্য কোনো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন।